সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। এই তো দেখেন, একপাশে গোলা রুটি বসিয়েছি, অনেক পাশে চা বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আপু ও ভাইয়ারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চাটা হয়ে গেছে, তাই আমি একটু চাটা ভালো করে গুলিয়ে নিব। এদিকে আমি আরও 2টা গোলা রুটি বানিয়ে নিয়েছি, আর একটা গোলা রুটি হচ্ছে। আসলে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, এর জন্য একটু লবঙ্গ দিয়ে নিয়েছি। প্রচুর মাথা ব্যথা ধরেছিল, তো আজকে একটু ভালো লাগছে। এই তো সকালে নাস্তা সেরে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করি। এই যে দেখেন, প্রথমে আমি পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে হালকা একটু ভেজে নিতেছি। এই তো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে নিলাম। এখন হালকা একটু ফ্লেভার বের হলে এরপরে আমি মশলাটা দিয়ে নিব। আসলে অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমি আসলে এভাবেই রান্না করি, তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রেশার কুকারে মুদাসির হওয়ার পর আমি অত একটা রান্না করতে পারিনি, কারণ প্রেশার কুকারে যখন সিটিটা বাজে তখন মুদাসির অনেক ভয় পায়। মুদাসির এখন একটু বড় হয়েছে, তাই আজকে একটু রান্না করলাম, তারপরেও একটু ভয় পায়। তো মুদাসিরকে বেলকনিতে রেখে এসেছি, খেলা করতেছে, আর এ ফাঁকে আমি এখানে রান্না করতেছি। যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এই তো হলুদ মরিচের গুঁড়া মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আসলে আমি প্রেশার কুকারে এভাবে অন্য হাঁড়িতে যেভাবে গরুর মাংস রান্না করে আমি ওইভাবেই রান্না করি, তবে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিই। প্রেশার কুকার রান্না এক একজন এক একভাবে করে। তো এই যে দেখেন আমি আজকে কীভাবে করতেছি। একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে কষিয়ে নিব। আমি একটু আজকে ঝাল করে গরুর মাংস রান্না করব, কারণ আমার অনেক ইচ্ছা করছিল আজকে ঝাল ঝাল গরুর মাংস খাবো, তো একটু ঝাল দিয়েছি বেশি। মশলাটা একটু কষানো হলে এরপরে আমি মাংসটা দিব। এই হলুদ মরিচের সাথে আমি আসলে লবণও মিক্সচার করে রেখে দিয়েছিলাম, তো যখন মশলা দিলাম সাথে লবণও ছিল। যে দেখেন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আসলে মশলাটা কষানোর উপরেই তরকারিটার স্বাদটা অনেকাংশ ডিপেন্ড করে। এই যে গরুর মাংসটা দিয়ে নিচ্ছি, এখানে হাফ কেজির মতো গরুর মাংস আছে। তো এই যে দেখেন, আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম।
প্রেশার কুকারে যদি এভাবে গরুর মাংসটা আগে ভালো করে কষিয়ে রান্না করা হয়, এরপরে যদি একটু পানি দিয়ে সিটি বাজানো হয়, তাহলে মাংসটার স্বাদটা আসলে অক্ষুণ্ণ থাকে। মাংসের স্বাদ কখনোই কমে না। অনেকে বলে প্রেশার কুকারে রান্না করলে নাকি মাংস অত একটা স্বাদ লাগে না, কিন্তু আমি আসলে যেভাবে রান্না করি মাংসের স্বাদ কখনোই কমে না। যেভাবে অন্য হাঁড়িতে রান্না করলে যেমন স্বাদ লাগে, এই প্রেশার কুকারে রান্না করলে ঠিক এমনই স্বাদ লাগে। এই যে দেখেন, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে ভালো করে রান্না করলে আমার কাছে স্বাভাবিক রান্নার মতোই লাগে, খারাপ লাগে না। বরং যারা বলেন যে প্রেশার কুকারে রান্না করলে যে ওরকম আগের মতো হাঁড়ির রান্নার মতো স্বাদ লাগে না, তারা একটু দেখেন। আসলে এভাবে আমি রান্না করি, আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো আমি ওইভাবে কথা বলতে পারি না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর আমার কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো অনেকটা মাংসটা কষানো হয়ে আসছে। এদিক দিয়ে মাংস আমি কষিয়ে নিচ্ছি, অন্যদিকে আমি অন্য টুকটাক কাজগুলো করে নিচ্ছি। আসলে ক্যামেরাতে সকল কাজ শেয়ার করা হয় না। যদি সকল কাজ শেয়ার করতাম তাহলে তো আরও ভিডিওর পরিধি আরও বেড়ে যেত, লেন্থ আরও বেড়ে যেত। এই যে দেখেন, প্রেশার কুকারে আমি আসলে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা খোলার জন্য আমি এটা উঁচা করে একটু বাতাস বের করে নিলাম, যাতে প্রেশার কুকারের ঢাকনাটা সহজে খুলে আসে। এই চিটিটা বাজলেই মুদাসির অনেক ভয় পায়। তো মুদাসির ওই বারান্দায় বসে বসে কান্না করতেছে। এদিকে আমি দেখেন এই যে চিটি বাজাচ্ছি, চিটি বেজে উঠেছিল। তো আমি এই জন্য হালকা গ্যাসটা বের করে নিলাম, আর গ্যাসটা আগে নিভিয়ে নিয়েছি, চুলার গ্যাসটা। আমি 2টা সিটি বাজিয়ে নিয়েছি। তো 2টা সিটি বাজিয়ে আমি দেখে গেলাম যে আসলে মাংসটা কতটুকু হয়েছে। এইভাবে রান্না করে যদি আপনি 2টা বা 3টা সিটি দিয়ে দেখে নেন, মাংসটা অনেকটা গলে যাওয়ার আশঙ্কা থাকে না। যারা একটু শক্ত শক্ত মাংস খেতে পছন্দ করেন, তাহলে এভাবে বুঝে রান্না করলে আর ওইভাবে নরম হয়ে যাবে না। তো আমি যেমন দেখলাম, তাহলে একটু ঝোল আছে, তবে আর 2টা ছিটি দিলে মাংসটা পুরোপুরি হয়ে যাবে। তো দেখেন, আমি 2-3 পিস আলু দিয়ে নিলাম। তো এভাবে আমি রান্না করে নিয়েছি। ওইদিকে গরুর মাংসটা হয়ে গেছে, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখেন, তো অফ ক্যামেরায় আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এই যে দেখেন, গতকাল আমি এক জায়গায় বের হয়েছিলাম, আপনাদের বলেছি। তো আমি টেইলারে গিয়েছিলাম, 2টা ড্রেস কিনেছি, তো 2টা বানাতে দিয়েছিলাম। তো এই যে ড্রেস 2টা দেখেন, এই যে একটা অ্যাশ কালার ড্রেস আর একটা একটু হালকা বাসন্তী না হলুদের মতো হয়, হয়তো হলুদই, বাসন্তী হলুদ না, এটা একটা অরেঞ্জের মতো। আসলে যাই হোক, একটা কালার আছে, আমি অতটা কালার বলতে পারি না। তো এই দেখেন, কোন ড্রেসটা আপনাদের বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। আসলে আমি 2টা ড্রেস নিয়েছি, মুদাসিরের বাবার আর পছন্দ হয়েছে ওই অ্যাশ কালার, আসলে আমার হয়েছে এই বাসন্তী কালারটা। তাহলে আপনাদের কোনটা ভালো লাগছে কমেন্টে বলবেন। ড্রেস 2টা নিয়েছি, তো টেলার্সে বানাতে দিয়েছিলাম। গতকাল ড্রেস 2টা আনতে গিয়েছিলাম। তো দেখেন, ড্রেস আনতে গিয়ে
তো আমার তো অন্য কোনো কিছু কেনার কোনো নিয়ত ছিল না, কিন্তু হঠাৎ করে এসে গিয়েছি। তো যেখানে টেইলার, ওই সামনে একটা প্লাস্টিকের দোকানে জিনিসপত্র বিক্রি করে আরএফএলের, তো এই ঝুড়িটা দেখে পছন্দ হলো, কিনে নিয়ে আসলাম। তো এই যে দুধের প্যাকেটটা, আসলে জিনিসপত্র এত দাম বৃদ্ধি পেয়েছে যে আগে প্যাকেটটা ছিল 300 টাকা, এখন এটা 350 টাকা ছিল, এখন 440 টাকা নিল এই প্যাকেটটা, আর ওই ঝুড়িটা নিল 40 টাকা। তো এই যে দেখেন, আপনারা যারা আমার কবুতরগুলো দেখেন, এই যে আপনাদের কাছে শেয়ার করি, যে কবুতরের বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে দেখেন ধীরে ধীরে, আর ওই কবুতর জোড়া যে ডিম নিয়ে বসেছে। আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি আপনাদের আবারও বলছি, আমি ওইভাবে কথা বলতে পারি না বা ভয়েস ওভার করতে পারি না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে আমাকে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো সন্ধ্যার সময় মোদাসের বিকেলে একটু বের হয়েছিল, নিচে গিয়েছিল, তো দোকান থেকে এগুলোই নিয়ে এসেছে, তো সে খেয়েছে, আর আমি এই যে চা খেয়েছি। আসসালামু আলাইকুম।